অবশ্যই অবশ্যই 3 জায়গার কোনো এক জায়গায় আমি থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, বলে সেই 3 জায়গাটা কোন জায়গা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমিরা আমাকে কোথাও কিয়ামতের ময়দানে ঢুঁড়ে পাবে না, মিজানের পাল্লার কাছে গিয়ে দেখবে আমি মুস্তাফা গুনেহগার উম্মতকে পার করার জন্য, মিজানের পাল্লাকে ভারী করার জন্য আমি মুস্তাফা সেইখানে দণ্ডায়মান থাকবো। দেখবো যে আমার কোনো উম্মত গুনাহ, একটা গুনার কারণে ফেসে যাচ্ছে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এমন ক্ষমতা, এমন পাওয়ার দিবে যে আমি রব্বুল আলামিনের পাওয়ার নিয়ে আমি ওই আমার উম্মতের গুনার খাতাতে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা আল্লাহতে রেখে দিব। সমস্ত গুনাহকে অ্যাভয়েড করে দিয়ে আমি নেকির পাল্লাকে ভারী করে দিয়ে আমি তাকে জান্নাতের দিকে রওনা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। সেইখানেও যখন তোমরা পাবা না, সেইখানকার কাজ ধরো সমাপ্ত হয়ে গেছে, সেইখানে আমাকে পেলে না, আবার কোথায় খোঁজ করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বপ্রথম তোমরা দৌড়ে যাবে হাউজে কাউসারের কাছে, যেই কাউসার আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাস করে আমাকেই দান করেছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সেই কাউসারের কাছে যাবে আমি রাহমাতাল লিল আলামিন। আমার উম্মতেরা পিপাসায় তাড়নায় যারা গলা শুকিয়ে যাবে, আমি সেইখানে মুস্তাফা নিজে হাতে আবে জমজমের পানি তিনাদেরকে পান করাবো। এক গ্লাস পানির বদলাতে পুরো হাসরের ময়দান খতম হয়ে যাবে, তাদের আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আবার সেইখানে গিয়ে যখন পাবে না, তোমরা ছুটে চলে যাবে মিজান ফুল সিরাতের পাশে, ফুল সিরাতের রাস্তায় আমি নবী রাহমাতুল লিল আলামিন দণ্ডায়মান থাকবো। সেইখানে দেখবো আমার গুনেহগার উম্মতেরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু জান্নাতে যেতে পারছে না, খেলাধুলা খেলছে। আমি মুস্তাফা তাদের হাতটাকে ধরে নিয়ে জান্নাতের দিকে নিক্ষেপ করে দেবো। সালমানে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বলছে কিয়ামতের ময়দানে নিজের কি হবে নিজেই জানে না। বলুন আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত বক্তাদের পিছন ধরুন, আপনি হাত করে যান।